ও ভাই সাব কি গান করেছে, 100% র‍্যাপ সং। প্রতিহিংসা ও রাজকতা মুছে যায় না, তাণ্ডব হয়ে যাবে টিকে থাকা হয় না। এন্ড এই গানে মেগাস্টার সাকিব খানের যে এক্সপ্রেশন ছিল না, দেখলে তোমাদের গায়ের লোমটা খাড়া হয়ে যাবে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেগাস্টার সাকিব খানের তাণ্ডবের টাইটেল ট্র্যাক এসে গেছে। ও ভাই সাব কি গান করেছে, 100% র‍্যাপ সং। এন্ড এই গানে মেগাস্টার সাকিব খানের যে এক্সপ্রেশন ছিল না, দেখলে তোমাদের গায়ের লোমটা খাড়া হয়ে যাবে। আমি একটা কথাই বলবো, জাস্ট গানটা শোনার সময় এই গানের মিউজিক ভিজুয়ালিটি দেখে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে, জাস্ট পাগল হয়ে যাবে। এন্ড যে ভয়েসে গানটা গাওয়া হয়েছে ভাই, মারাত্মক লেভেল। সিফিত আব্দুল্লাহ আবির এই গানটা গেয়েছে, 100% র‍্যাপ সং আর ভোকালিটি অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই গানটা লাইন বাই লাইন তোমাদের কাছে রিভিউ করব এবং বুঝবো এই গানটার মাধ্যমে স্টোরি, মানে তাণ্ডবের স্টোরি সম্বন্ধে কি বলতে চাইছে রায়হান রাফি। তো চলো তাহলে ভিডিওটা একটা লাইক করে দেখতে থাকো। বন্ধুরা, গানের প্রথম লাইনটা কি ছিল? প্রতিহিংসা অরাজকতা মুছে যায় না, তাণ্ডব হয়ে টিকে থাকা হয় না। মানে অরাজকতায় ভর্তি হয়ে গেছে। যে অরাজকতা, প্রতিহিংসাটা মানে মোছা যাচ্ছে না, কিছুতেই শহর থেকে ধ্বংস করা যাচ্ছে না, তাণ্ডব হয়ে টিকে থাকা হয় না। মানে এখানে হায়না নামে একটা প্রাণী বা হিংস্র জন্তুকে বলা হয়েছে, যেটা মেগাস্টার সাকিব খান যে এই অরাজকতা প্রতিহিংসার বিরুদ্ধে শহরে তাণ্ডব চালাবে। মানে যারাই অরাজকতা প্রতিহিংসার সঙ্গে যুক্ত, তাদের দিকে প্রলয়ের মতো পুরো উড়িয়ে দেবে। জাস্ট প্রথম লাইনটা এটাই বলা হয়েছে। এবং দ্বিতীয় লাইনে আমরা কি শুনেছি? প্রতিবার জম হয়ে আসে প্রলয়ের ভয়, যেন ভিত্তিহারা ধ্বংস ছাড়া কিচ্ছু দেখায় না। মানে যেখানে তাণ্ডবটা চালাচ্ছে অ্যাকচুয়ালি এই অরাজকতা বা প্রতিহিংসার বিরুদ্ধে, সেখানে মানে প্রলয় হয়ে আসছে, যেখানটা আসছে পুরো ধ্বংস করে দিচ্ছে, যেন ভিত্তিহারা ধ্বংস ছাড়া কিছুই দেখায় না। আর থার্ড লাইনে ভাই যে কথার ওয়ার্ডগুলো ইউজ করেছে, তোমাদের মানে লোম খাড়া যাবে, রোম খাড়া হয়ে যাবে, এক একটা লোম। র্যাম্পেজ, ক্র্যাঞ্চ, ডিজাস্টার, ভায়োলেন্স, এটা কি লেভেলের অ্যাকশন মুভি হতে চলেছে এই গানটার লাইন, প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু রায়হান রাফি বুঝিয়ে দিল টাইটেল ট্র্যাকটার মধ্যে। মানে যারা অ্যাকশন লাভার, যারা সবসময় একটা অ্যাকশন মুভমেন্ট দেখতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই মুভিটা একদম মারাত্মক লেভেলের মুভি হতে চলেছে। টাইটেল ট্র্যাকের যে কথাগুলো ইউজ করেছে ভাই, অসাধারণ অসাধারণ। অ্যান্ড ফোর্থ লাইনে আবার সেই একই, অগ্নিশিখার মতো উত্তপ্ত নগরী, দানবের আগমনে কাঁপে ধরণী, না মানে বাঁধা না মানে কানুন, যা চায় হাসিল করে নেবে দ্বিগুণ। ওয়াও ভাই, কি লেভেলের ভাষা! এখানে যে পার্সোনালিটিটাকে দেখানো হয়েছে মেগাস্টার সাকিব খানকে, সাকিব খান কি নামে আসবে এখনো পর্যন্ত তো জানা যায়নি, যে এই মুভিতে সাকিব খানের কি ক্যারেক্টার নেম কি থাকবে এখনো পর্যন্ত জানা যায়নি। বাট এই মেগাস্টার সাকিব খান এখানে যে ক্যারেক্টারে আসবে, সে না মানবে কানুন, না মানবে বাঁধা, কিচ্ছু কাউকে মানবে না ভাই, ঠিক আছে? সে তার মতো চলবে, যে যেটা চাইবে তা দ্বিগুণ হাসিল করে নেবে। বুঝতে পারছো? মানে এখানে একটা স্টোরি লাইন ক্রিয়েট হচ্ছে, মানে যারা অরাজকতা কাজ করছে বা যারা করাপ্টেড এই শহরে কাজ করছে, যারা মানে কি বলবো মানুষকে লুটছে, তাদের দিকেও লুটবে, ঠিক আছে? লুটে তাদের টাকা পয়সা নিয়ে আমার মনে হচ্ছে সে ভালো কাজে লাগাবে। এই ধরনের এই লাইনটা বুঝতে পারা গেছে। এন্ড লাস্ট লাইনে আমরা কি শুনেছি? বিনিষ্টকারী সে সর্বনাশা, ঝড় হিংস্রতা দিয়ে সব করে দেবে তাণ্ডব। জাস্ট অসাম। গানের প্রত্যেকটা লাইন আমি বলবো অসাম। এই টাইটেল ট্র্যাকের প্রত্যেকটা গানের লাইনে একটা করে সাসপেন্স লুকিয়ে রয়েছে, যে কি হতে পারে। ভাই এত সুন্দর টাইটেল ট্র্যাকটা বানিয়েছে না, স্পয়লার করেছে মুভিটা। ওরই মধ্যে এই 1 মিনিট 34 সেকেন্ডের মধ্যে কিছুটা হলো স্টোরি এক্সপ্লেন করার চেষ্টা করেছে। আই থিঙ্ক আমার তো এটাই লেগেছে ভাই। গানটা ভীষণভাবে এনজয় করেছে। আই থিঙ্ক যারা এই গানটা শুনে ফেলেছো, তারা প্রচন্ড ভাবে এনজয় করেছো, এটার ব্যাপারে আমার কোনো কনফিউশন নেই। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট এন্ড সাইনিং অফ।